মানুষগুলা কসম খায় একমাত্র আল্লাহ তাআলাকে ব্যতীত অন্য কিছুকে কসম খাওয়া হারাম, অন্য কিছুকে কসম খাওয়া হারাম। অনেক সময় দেখা যায় ছেলে সন্তান মাতা পিতার কসম খায়, আসমানের কসম খায়, জমিনের কসম খায়, ছেলেকে সামনে নিয়ে কসম খায়, মা বাবাকে সামনে নিয়ে কসম খায়, বুকে হাত দিয়ে কসম খায়। এই কসমগুলো খাওয়া ওই বান্দার জন্য ঠিক নয়। শুধু একমাত্র আল্লাহকে নিয়ে কসম খাইতে পারবে, এই ছাড়া অন্য কিছুকে নিয়ে কসম খাওয়া এটা জায়েজ নাই। কারণ এই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কসম খাইলে একমাত্র আল্লাহর নাম নিয়ে খাবে। অন্য কিছুকে বাহানা দিয়ে, অন্য কিছুকে উদাহরণ দিয়ে কসম খাওয়া এটা কখনো জায়েজ নাই। আল্লাহ বলেন 14টা কসম খেয়ে আল্লাহ তাআলা সূরা শামসের ভিতরে বলেন মানুষ যখন কসম খায় এই কসমের কাফারা আছে। অনেক সময় কসমের ভুল বিপরীত হয়ে যায়। সূরা শামসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন এই কোরআনটা হলো সত্য। এই কোরআন কি সত্য না? কোরআন হলো সত্য। আল্লাহ বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন আমি সূর্যের কসম খেয়ে বলতেছি এরে বান্দা রৌদ্রের কসম খায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছি ওয়াল কমারি ইযা তালাহা, আল্লাহ তাআলা চাঁদের কসম খায়া বলেন, আল্লাহ তাআলা চন্দ্রের আলোর কসম খায়া বলেন ওয়ান নাহারি ইযা জাল্লাহা, আল্লাহ রব্বুল আলামিন দিনের কসম খায়া বলেন, দিনের আলোর কসম খায়া বলেন ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, আল্লাহ বলেন আমি রাতের কসম খায়া বলতেছি, রাতের অন্ধকারের কসম খায়া বলতেছি ওয়াস সামাই ওয়া মা বানাহা, আল্লাহ বলেন আমি আসমানের কসম খায়া বলতেছি যে আসমান আমি বানাইলাম, ওই আসমানের কসম খায়া বলতেছি। আল্লাহ তাআলা বলেন ওয়াল আরদি ওয়া মা তাহাহা, আল্লাহ বলেন আমি জমিনের কসম খায়া বলে, জমিনের সমতলের কসম খায়া বলে ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, ওই মানুষের অন্তরের নফসের কসম খায়া বলে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ তাআলা 14টা কসম খায়া বলতেছেন এই কসমগুলা এই জন্য খায়, মানুষ তো বুঝে না, মানুষ আল্লাহকে ছাড়া অন্য কিছুকে বাহানা বইলা বাবাকে কসম খায়, মায়ের কসম খায়, সন্তানের কসম খায়, জমিনের কসম খায়, বিভিন্ন কিছুকে উদাহরণ দিয়ে কসম খায়। আল্লাহ বলে এগুলা ঠিক নয়। আমি যে 14টা কসম খাই আল্লাহ তাআলা আল্লাহকে ছাড়া আর অন্য কিছুকে কসম খাইতে পারে না, আর বান্দা আল্লাহকে ছাড়া অন্য কিছুকে কসম খাওয়া যাবে না। এখানে আল্লাহ বলেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা, বান্দার অন্তরে নফসের কথা বলেন। নফসটা পবিত্র আর অপবিত্র। নফসের মধ্যে 2টা প্রকার। কয়টা প্রকার? এগুলা কোথায় বলতেছে? কোরআনে বলতেছে। আমি আপনাদের সামনে শুধু উপস্থাপনা করতেছি। নফসের মধ্যে কয়টা প্রকার হয়? 2 প্রকার। একটা হলো পবিত্র নফস আর একটা হলো অপবিত্র নফস। পবিত্র আর অপবিত্র। পবিত্র হলে তাহলে ওই ব্যক্তি জান্নাতি, তার থেকে জাহান্নামটা দূরে সরে গেল। আর যদি অপবিত্র হয় তাহলে ওই ব্যক্তি জান্নাতকে কামাইতে পারে না, জান্নাত দূরে সরে গেল, জাহান্নামকে অর্জন করলো। আল্লাহ বলেন 2টা নফসের মধ্যে 2টা ভাগ আছে, একটা হলো পবিত্র আর একটা হলো অপবিত্র। পবিত্রতা কখন হবে? যখন বান্দা গুনাহগুলো ছেড়ে দিবে। গুনাহ যখন ছেড়ে দিবে তাহলে বান্দার অন্তরটা কি হবে? বলেন না, কি হবে?
পবিত্র হবে। ঘুমাইতেছেন আপনারা? যদি বান্দা পবিত্র হয় তাহলে তার অন্তরটা কি হবে? গুনাহ মুক্ত হবে। আর যদি গুনাহ থাকে তাহলে অন্তরটা কি হবে? অপবিত্র হবে। এক্সাম্পল আরো সহজ ভাবে উদাহরণত বলে, কোন ব্যক্তি যদি কোন বেগানা মহিলার সাথে বিয়ের আগে কথাবার্তা বলে, তাহলে এই ব্যক্তি কি সওয়াবের কাজ করলো না গুনাহের কাজ করলো? বলেন না, কিসের কাজ করলো? গুনাহের কাজ করলো। আর যদি বিয়ের পরে এরা কথাবার্তা বলে, একজন আরেকজনের সাথে আলিঙ্গন করে, তাহলে এটা সওয়াবের কাজ করলো না গুনাহের কাজ করলো? সওয়াবের কাজ করলো। যে বিয়ের আগে যে রিলেশন করলো, কথাটা বললো, এটা কি সওয়াব হলো না গুনাহ হলো? বলেন, এটা কি হলো? গুনাহ হলো। গুনাহটা কেমন? গুনাহটা করতে মজা আছে। গুনাহ করতে কি আছে? মজা আছে। মজা নাই গুনাহ করতে? এটার শাস্তি হওয়ার আর কি আছে? আশঙ্কা আছে। শাস্তি রাখবে না এটার, যে গুনাহ করতে সহজ, এটার মধ্যে কি আছে? মজা আছে। এই মজার আবার সাজাও আছে। কি আছে? সাজা আছে না? যেই জিনিসের মজা আছে এই জিনিসের সাজা আছে না? এই দুইটা প্রকার, একটা হচ্ছে পবিত্র আর একটা হলো অপবিত্র। পবিত্র হলে তাহলে ওই ব্যক্তি গুনাহমুক্ত, আর যদি পবিত্র না হয় তাহলে ওই ব্যক্তির অন্তরের সাথে গুনাহ যুক্ত। আর যুক্ত হওয়ার কারণে বলতেছে একজন আরেকজনের সাথে যে কথা বললো, এখানে দুইটা প্রকার হয়ে গেল, যে গুনাহ হলো আর গুনাহটার মজা আছে, আর এই মজার একটা সাজা আছে। সাজা আর মজা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোন হাইওয়ান জানোয়ার এদেরকে বুঝার তৌফিক দেন না। পশু পাখি যারা, এরা একজন আরেকজনের সাথে আলিঙ্গন করে কিনা? করে না। নর মাদি যার সঙ্গে ভালো লাগে তার সঙ্গে কি করে? সহবাস করে। এটার যে মজা আছে, এটা মজাটা বুঝে, কিন্তু এটার কি আছে? সাজাও আছে। সাজা তারা কি বুঝে? পশু পাখি যারা, হাইওয়ান জানোয়ার, এগুলার কি সাজা হবে? বলেন, সাজা হবে না। আর যারা মানুষ, এরা যে এটার মজা বুঝলো, এটার সাজা তো অবশ্যই রয়েছে। সাজা আর মজা দোনোটার যোগ্যতা মানুষের ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ। দোনোটার যোগ্যতা কাদের ভিতরে দিয়েছেন? মানুষের ভিতরে দিয়েছেন। আপনি একজন ভিন্ন নারীর দিকে তাকাইলেন শুধু 1 মিনিট বা 1 সেকেন্ড। কত সেকেন্ড? কত সেকেন্ড? 1 সেকেন্ড। কথা বলতে কি আমরা ভয় পান? কথা বলেন না কেন? কথা বললেই আলোচনা করতে সুন্দর হয়। একজন ভিন্ন নারীর দিকে তাকাইলেন শুধু কয় সেকেন্ড? 1 সেকেন্ড। আর 1 সেকেন্ডে ওই একজন নারীর দিকে তাকানোর কারণে সামান্য একটু মজা লাগলো। কি লাগলো? সামান্য। 1 সেকেন্ডে কতটুকু মজা পান? একবার এইভাবে তাকাইলেন, তাকানোর পরে 1 সেকেন্ডে একটু মজা পাইলেন। আর এই মজার সাজা কতটুকু পরিমাণ, তাফসীরের মধ্যে মুফাসসিরিন ইকরাম লেখেন যে শুধু বান্দা 1 মিনিট এভাবে বা 1 সেকেন্ড তাকাইলো, তাকানোর পরে একটু দিলে প্রশান্তি লাগলো। কি লাগলো? প্রশান্তি লাগলো। আরে মিয়া, একটু শুধু প্রশান্তি লাগলো। প্রশান্তি লাগার কারণে 1 সেকেন্ড বা 1 মিনিট তাকাইলেন শুধু, আর এটার সাজা 50 বছর হবে না। ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবী আলাইহিস সালাম বলেন, ইয়া আলী লা তুতবি'ন নাযরাতুন নাযরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে দেখতেছে, বেগানা মহিলারা যাচ্ছে, আর হঠাৎ করে নজরটা পড়ে গেল। আর নবীকে বলল, পয়গম্বর, আমি যে তাকাইলাম বেগানা নারীর দিকে, নজরটা চলে গেল, এই মুহূর্তে কি করব? নবী আলাইহিস সালাম বলেন, আলী রে, তুমি যে তাকাইলা, প্রথমবার তাকানোর কারণে যে নজর পড়লো, ফিরাইয়া নাও। এই নজরটা যদি আবার ওখানে দৃষ্টি দিয়ে রাখো, রাখার কারণে এটার শাস্তি তোমাকে বহন করতে হবে। মুফাসসিরিনে কেরাম হাদিসের ব্যাখ্যার ভিতরে বলেন, বান্দা তুমি একজনের দিকে তাকায়া 1 সেকেন্ড তুমি মজা অনুভব করলা, আর এই মজার তো সাজা অবশ্যই আছে। আছে না নাই? এই মজার যে সাজা আছে, ওই সাজা হবে 50 বছর। নাউজুবিল্লাহ। মানুষের মনটা হচ্ছে কৃষকের জমির মতো। কিসের মতো বলেন? কৃষকের জমি ছিলেন না? এই যে ধান রোপণ করলো, রোয়া রোপণ করলো, বীজ বপন করলো, এগুলাই তো জমিন। এই জমিনটা হলো মানুষের অন্তরের সাথে একটা সম্পর্ক। যদি একটু চিন্তা করেন,
মানুষের মনটা হলো কিসের মতো? জমিনের মতো। এবার বলেন, বুঝে থাকলে এই জমিনের মধ্যে যদি আপনি রোয়া না লাগান, ধান না লাগান, এটার মধ্যে ধান আসবে? বলেন, এই সাইডে ওয়ালারা বলে না ধান আসবে? আসবে না। যদি ধানও না লাগান, কিছুই না লাগান, এটার মধ্যে কি আগাছা জমবে না? আগাছা চিনেন না? আরে বন, ময়লা আবর্জনা, যেই আগাছাগুলো, বিভিন্ন বন, রং বিরঙ্গের বনের জন্য বর্তমান কি একটা ঔষধ বাইর হয়েছে, দিলেই মারা যায়। দিলে কি হয়? মারা যায়। যদি ভুলবশত বনের জায়গায় ধানের ওষুধ দিয়ে দেয়, তাহলে দোকানদার জরিমানাও দেওয়া লাগে। আল্লাহ বলেন, এই বান্দাগুলার অন্তর হচ্ছে জমিনের ফসলের মতো। কোন ব্যক্তি যারা কৃষক, কৃষি কাজ করে, এই জমিনের মধ্যে যখন ধান লাগায়, ধান উঠে, চেষ্টা প্রচেষ্টার কারণে এখান থেকে ধান আসতেছে। আর যদি ধান না লাগাইতো, এই জমিনের মধ্যে ওখানে আগাছা আর আগাছা, আগাছা আর আগাছা, বিভিন্ন বনে জমিনটা পুরা হয়ে যেত, জঙ্গলের মতো। এমন একটা সময় আসতো, এই জঙ্গলের ভিতরে ঢুকার জন্য কারো সাহস পেত না। ভিতরে মনে হয় যেন বিচ্ছু আছে, ভিতরে মনে হয় যেন সাপ আছে, ভিতরে মনে হয় যেন হিংস্র প্রাণীগুলো আছে, মনে হয় যেন আঘাত করার জন্য আসে। আল্লাহ বলেন, মানুষের অন্তরটা হলো জমিনের মতো। এই অন্তরকে যতক্ষণ পর্যন্ত পাহারা দিয়ে রাখবে, ততক্ষণ পর্যন্ত তার গুনাহ হবে না, অন্তরটা হবে পবিত্র। কি হবে? পবিত্র। আর যখন বিভিন্ন আগাছা তার অন্তরের মধ্যে ঢুকে যাবে, তখন আর অন্তর পবিত্র থাকবে না, এটা অপবিত্র হয়ে যাবে। কি হয়ে যাবে? অপবিত্র হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহা মান যাক্কাহা, বান্দা তুমি তোমার অন্তরকে পবিত্র করো। আর তুমি যদি অপবিত্র করো, পবিত্র আর অপবিত্র দুইটা জিনিস। কয়টা জিনিস? পবিত্র হলে বান্দার অন্তরটা সুফল, আর যদি অপবিত্র হয় বান্দার অন্তরটা হলো বিফল। কি? বান্দার অন্তর বিফল। বিফল যদি হয়, তাহলে বুঝতে হবে আমার দ্বারা জাহান্নাম কামাই হয়ে গেছে, আমার দ্বারা জাহান্নাম কামাই হয়ে গেছে। আর যদি সুফল হয়, তাহলে মনে করতে হবে জান্নাত কামাই হয়েছে, জাহান্নাম আমার থেকে দূরে সরে রইল। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার অন্তরকে তারা পবিত্র করার জন্য যখন পবিত্র করতে হয়, তারা যদি অন্তরের মধ্যে এত গুনাহ, পাহাড় পরিমাণ গুনাহ করতে 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 বিশাল হয়ে গেল, আর এই গুনাহটাকে যদি বান্দা তুচ্ছ মনে করে, তাহলে ওই ব্যক্তি জাহান্নাম কামাই করলো। আর যদি এই বান্দা গুনাহটাকে বড় মনে করিয়া, যত বিশাল গুনাহ হলো, এই বান্দা গুনাহকে বড় মনে করিয়া আল্লাহর ঘরে আয়েশা আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া কাঁদে আর বলে, আল্লাহ, এটা তো এত বড় গুনাহ, আমি তো জানতাম না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দার গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আত-তাইয়ু মিনাদ দাম্মি কামান লা দাম্বা লাহ, বান্দার অন্তরে যত বড় গুনাহ হয়, বান্দা যদি আয়েশা আল্লাহর কাছে মাফ চায়, ওই বান্দার অন্তরটাকে কেমন বানায়া দিব, মনে হয় যেন সুন্দর শিশু একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে আর তার গুনাহ থাকে না। শিশু বাচ্চা জন্ম হওয়ার পরে গুনাহ থাকেনি? গুনাহ থাকে না। এই জন্য রাসূল বলেন, ওই ব্যক্তি যদি তাওবা করে, আত-তাইয়িবু তাওবা করে, মিনাজ যামবি কামান লা যামবা লাহ, তাওবা করার কারণে যত বড় গুনাহ হয়, আল্লাহ তাআলা ওই তাওবাকে কবুল করিয়া তার গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আর বান্দা যখন তার এই গুনাহটাকে ছোট মনে মনে করিয়া করিয়া সামনের পথের দিকে আগায়, আল্লাহ বলেন গুনাহটা করতে মজা, আর এটার পিছনে বিপরীত রয়েছে সাজা। কি রয়েছে? সাজা রয়েছে। গুনাহকে যদি ছোট মনে করিয়া তুমি করতে থাকো, সামনের দিকে তাকাইলে দেখবা শুধু অন্ধকার আর অন্ধকার। আর এই গুনাহটাকে ছোট মনে করিয়া যদি ছেড়ে দাও, জান্নাত তোমার থেকে দূরে সরে গেল, মনে করতে হবে জাহান্নাম অর্জন করে ফেললে। কি অর্জন করে ফেললে?
জাহান্নাম অর্জন করে ফেললে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আল্লাহ বলেন আমি সূর্যের কসম খায়া বলতেছি, হে বান্দা শুনো, রৌদ্রের আলোর কসম খায়া বলে তাকায়া দেখো, তুমি যখন বলো ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, চাঁদের আলোর কসম খায়া বলি, রাতের আলোর কসম খায়া বলি, ওয়ান নাহারি ইযা জাল্লাহা, দিনের কসম খায়া বলি, দিনের আলোর কসম খায়া বলি। 14টা কসম আল্লাহ তাআলা এখানে খেয়েছেন, আর অন্য কোথাও এত কসম খান নাই। আল্লাহ তাআলা এই জন্য বলে, হে বান্দা তুমি যদি কসম খাও আমাকে দিয়ে খাইতে পারবে, আর অন্য কোন জিনিসকে দিয়ে কসম খাওয়া যাবে না। অনেক সময় মানুষ বলে, আপনি বলেন তো বুকে হাত দিয়া, আমার এত লক্ষ টাকা দেনা নাই, এরকম কয় কি কয় না? আপনি বলেন আপনার মাথায় হাত দিয়ে কসম করেন, আপনার ছোট বাচ্চাটাকে সামনে নিয়ে কোলের উপরে দিয়া বলতেছে, আপনি আপনার ছোট শিশুটার মাথায় হাত দিয়া বলেন আমার এত টাকা ঋণী নয়। ওই ব্যক্তি তখন বাধ্য হয়ে বলে, আল্লাহ বলেন না না, দুনিয়ার কোন বস্তুকে দিয়া কসম খাওয়া যাবে না, এটা তো কখনো জায়েজ নয়। তুমি যদি কসম খাইতে হয় আমি আল্লাহর নাম নিয়ে কসম খাইতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন মনটা হলো পবিত্র আর অপবিত্র। কয় প্রকার বলছি? বুঝে থাকলে বলেন না কয় প্রকার বলেছি? 2 প্রকার। এই 2 প্রকার পবিত্র মন যদি থাকে তাহলে গুনাহ নাই, একেবারেই সাদাসিধা। আর যদি অপবিত্র হয় মনে করতে হবে আপনার ভিতরে গুনাহ আছে, আপনি আর জাহান্নাম ছাড়া উপায় নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজ মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। বান্দা তুমি চিন্তা করে দেখো, সময়টাকে মিলায়া দেখো, যদি ভালো কাজে খরচ করো তাহলে তোমার মনকে অপবিত্র থেকে পবিত্র করতে পারবে, আর যদি সময়টাকে ভালো কাজে না খরচ করো পবিত্র থেকে অপবিত্রর দিকে চলে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন ফামান যুহজিয়া আনিন নার, বান্দা তুমি জাহান্নামকে তো দেখতেছো, জাহান্নাম যে আছে এটা কি বিশ্বাস করে না? কোরআনের আয়াত, জাহান্নাম আছে না নাই? আছে। ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতও আছে। জান্নাতে প্রবেশ করতে হলে 2 প্রকার গুনাহ ছেড়ে দিবে। যে গুনাহ করতে মজা আছে এটাও বুঝতে হবে, এই গুনাহের সাজাও আছে। গুনাহ করতে কি আছে? মজা আছে, আর এটা বুঝতে হবে এই গুনাহের সাজাও কি অবশ্যই আছে। আর এই সাজা আর মজা কোন জীব জন্তুকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন নাই, একমাত্র বুঝার তৌফিক দিয়েছেন আল্লাহ মানব জাতিকে। বান্দা বুঝে এই গুনাহ যদি করি করতে একটুই আনন্দ লাগে, মজা লাগে, আর 1 সেকেন্ড শুধু গুনাহ করলে আর এটার সাজা 50,000 বছর পর্যন্ত কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ বলেন তুমি তোমার মনকে পবিত্র রাখো, সময়ের দিকে তাকায়া লক্ষ্য করে ইবাদতের প্রতি মন দাও। যত বড় গুনাহ হয় তুমি যখন